দশম গ্রেড অথবা দশম গ্রেডের নিচের দিকে পদে পদে চাকরি করতেছে, তারা অত্যন্ত মানবতর জীবনযাপন করতেছে। যে শিক্ষক হলে যে আন্দোলন করতে বেতন বৃদ্ধি বাড়ানি লাগিয়া এটা যদি উপদেষ্টা হলে মানিলে আনসা হতে মানে আমাদের চিন্তা লাগি ভালো হবে। আমাদের ক্লাস নিয়মিত হচ্ছে না, সামনে আমাদের পরীক্ষা, আমরা কিভাবে এটি প্রস্তুতি যাচাই করতে পারবো? বিদ্যালয়ে যে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করবে সেই পরিবেশটুকু তারা পাচ্ছেন না। আমাদের প্রাণের দাবি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং বোনাস। সরকারি কর্মকর্তা কর্মচারীর দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার পে স্কেল কমিয়ে বেতন বৃদ্ধি করেছে। এসব বিষয়ে আমি কথা বলবো মৌলভীবাজারের সাধারণ নাগরিকের মাধ্যমে। কি ভাবছে সাধারণ নাগরিক? কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে মানুষের মতামত জানাতে সাথে আছি আমি সালাউদ্দিন শুভ। শিক্ষকদের আন্দোলন যৌক্তিক। বর্তমান বাজারের প্রেক্ষাপটে শিক্ষকরা খুবই পিছিয়ে আছে। তাদের যে দাবি দেওয়াগুলা উপদেষ্টারা মানিয়ে নিলে খুবই ভালো হবে এবং কোমলমতি যে বাচ্চারা তাদের এখন আন্দোলনের কারণে তাদের যে শিক্ষা ব্যাঘাত ঘটছে সেটা যদি দ্রুত মানা যায় তাহলে শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হবে। যে আন্দোলন, এটা একটা যৌক্তিক আন্দোলন, কেননা বর্তমান বাজারের প্রেক্ষাপটে তাদের যে মজুরি বা বেতন দেওয়া হয় এটা খুবই সামান্য। এখন স্কুল কলেজ বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করে যারা এখন আন্দোলনে যুক্ত আছে, এই আন্দোলনের কারণে ছাত্রছাত্রীদের শিক্ষায় অনেক ব্যাঘাত ঘটতেছে। সরকার যদি অতি দ্রুত এই তাদের দাবি দাওয়াগুলি পূরণ করেন তাহলে তারা স্কুলে ফিরে আসবে এবং পাঠদান শুরু করবে, এতে আমাদেরই সকলের লাভ হবে। বাচ্চাতে লেখাপড়া করেন, এখন কলেজে পড়ে, এখন হাই স্কুলে পড়ে, বাচ্চাতে লেখাপড়া আজকে 2-3 দিন যাবৎ খুব বিকাশ ঘটে। যে শিক্ষক হলে যে আন্দোলন করতে বেতন বৃদ্ধি বাড়ানি লাগিয়া এটা যদি উপদেষ্টা হলে মানিলে আনসা হতে মানে আমাদের চিন্তা লাগি ভালো হবে। বিশেষ করে আমরা যারা দশম গ্রেড অথবা দশম গ্রেডের নিচের দিকে পদে পদে চাকরি করতেছি, তারা অত্যন্ত মানবতর জীবনযাপন করতেছে, যার কারণে এই বেতন কাঠামোটা অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে আমাদের এখন বর্তমান যে বেসিক, সেই বেসিকের সাথে যে আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা পাচ্ছি, আসলে একটা অত্যন্ত চলার মতো না আর কি। যে আমাদের যে বর্তমান যে আন্দোলন চলতেছে, সেই আন্দোলনে একাত্মতা পোষণ করে আমাদের যে দাবি দেওয়া আছে সেটা যাতে বিবেচনা করে আমাদেরকে আবার ক্লাসে ফিরিয়ে নেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই যে আন্দোলন হচ্ছে, আন্দোলনের ফলে আমাদের শিক্ষার ক্ষতি হচ্ছে। এছাড়া শিক্ষকদের বাড়ি ভাড়া, এছাড়া বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আমাদের ক্লাস নিয়মিত হচ্ছে না, সামনে আমাদের পরীক্ষা, আমরা কিভাবে এটি প্রস্তুতি যাচাই করতে পারবো? তাই প্রধান উপদেষ্টার কাছে আমার আবেদন রইল যে তিনি যেন তাড়াতাড়ি এই সমস্যার সমাধানটা করে আমাদের ক্লাস নিয়মিত করার সুযোগ করে দেয়। প্রথম গ্রেড থেকে এবং 20তম গ্রেড পর্যন্ত যে বেতন বৈষম্য, এই বেতন বৈষম্য দূর করার জন্য সরকারের এই পদক্ষেপ আমরা সাধুবাদ জানাই, যাতে করে এই বেতন বৈষম্যের কারণে যাতে এই সুবিধাগুলা নিম্নতর যারা অনেক নিম্ন যে গ্রেডগুলো রয়েছে, এই গ্রেডগুলার যে বেতন এবং সর্বোচ্চ প্রথম দ্বিতীয় যে বেতন কাঠামো, এটার মধ্যে অনেক ডিফারেন্স, অনেক বৈষম্য থাকার কারণে আমাদের এই শিক্ষা ব্যবস্থার যে সুবিধাগুলা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষক কর্মচারীরা। আমি বলতে পারি আমাদের যে বাংলাদেশের যে বেতন কাঠামো, এই শিক্ষকদের বেতন বহির্বিশ্বে যে বেতন কাঠামো, অবশ্যই আমাদের দেশের বেতন কাঠামোটা কম বিদায় আমাদের শিক্ষকবৃন্দ সুস্থ সবলভাবে যে জীবনযাপন করে এবং আমাদের স্কুলে আমাদের বিদ্যালয়ে যে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করবে সেই পরিবেশটুকু তারা পাচ্ছেন না। গত 12 অক্টোবর থেকে আমাদের শিক্ষক আন্দোলন শুরু হয়েছে। আমরা আজকে 74 দিনের মতো আমরা বিদ্যালয় কর্মবিরতি করছি। শুধু আমার বিদ্যালয়, বাংলাদেশের প্রত্যেক মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসা সব শিক্ষক আজকে ঢাকার যমুনার দিকেও লং মার্চ করতেছে। আমাদের প্রাণের দাবি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং বোনাস শীঘ্রই যেহেতু এটা প্রজ্ঞাপন জারি করে সরকার আমাদেরকে করে ফিরিয়ে দেয়, আমরা ক্লাসে ফিরবো এবং মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের যাতে লেখাপড়া নষ্ট না হয় সেদিকে বিবেচনা করে সরকার তাড়াতাড়ি একটা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।